এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালের বাসি কাজকর্ম প্রায় সবই হয়ে গেছে। এখন ফ্রেশ হব, হালকা কিছু খাবো, তারপর যাবো বাগানে, দেখবো কী কী শাকসবজি তোলার মতো আছে, তারপর কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করব। বন্ধুরা, তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা এখন অনেকটাই ভালো আছে, ঠান্ডা বেশ অনেকটাই কমে গেছে, এখন আমি ঠিক আছি। তো চলো, অনেক বকবক হলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। ব্রাশ করতে করতে বাগানে এসে দেখি অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে। সব কটা ফুল আমি গুছিয়ে তুলে নিয়েছি। আজকেও কুমড়োর ফুলের বড়া ভাজা খাওয়া হবে। চিনি তো আনছি না। ও, চিনি নিয়ে এসছো না? মুড়ি। চিড়ে, মুড়ি, চিড়া, আর হচ্ছে ধূপকাঠি, ছাতু, ছাতু থাকা জিয়া। আচ্ছা, বলো। ওই যে আরেকটা কি যেন বললো, ও কাসুন্দি। আর তো কিছু আমি জানি না। আর কি ইয়া? ও মা, আর কিছু আনতে হবে? মুড়ি, চিড়িয়া, ধূপকাঠি, কাসুন্দি। হ্যাঁ, চানাচুর নিয়ে এসো ওটা। সানাসুর গেল। আর তো দেখছেন এগোটাই আনো। আর মাছ। ফর্দটা লিখে নিয়ে বাবা চলে গেল বাজার করতে। আমিও ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে। এবার হালকা কিছু খেয়ে নেব, তারপর চলে যাব বাগানে। যখন কুমড়োর ফুল তুলতে গেছিলাম তখন দেখলাম অনেক কটা সবজি তোলার মতো রয়েছে। বেগুন, উচ্ছে, বরবটি আর অনেক সবজি তোলার মতো রয়েছে। সেগুলো সব গুছিয়ে তুলে নেব। রাতে কয়েক পিস আমার ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে নেব। এদিকে ঘোষ কাকুও চলে এসেছে, খাওয়ার জন্য কিছুটা দুধ আমি এখানে রেখে দিচ্ছি। এদিকে বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে, মা ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে। তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব কে কী বাজার করে আনা হয়েছে। চলো আগে সবজিগুলো তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি বাগানে। যা যা সবজি তোলার মতো আছে আমি সব গুছিয়ে তুলে নেব। প্রথমেই আমি তুলে নেব বরবটিগুলো। বেশ মোটা মোটা হয়ে গেছে বরবটি, আজকে অনেকগুলো বরবটিই হবে। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে অনেকগুলো বরবটি হবে। আমি যখন বরবটিগুলো তুলছি, বাবা পাশের থেকে বলছে যে বাহ, খুব ভালো, এতগুলো বরবটি আজকে হয়েছে, বেশ তো অনেকগুলো তোলা যায় মনে হচ্ছে। এবার দেখছি আমাদের চাষবাস আরও বাড়াতে হবে, তাই না মা? এরকম করে আমাকে বলছিল। আর এই যে কাকুটাকে দেখছো, এই কাকুটাও দাঁড়িয়ে থেকে দেখছিল যে বাহ, খুব সুন্দর তো শাকসবজি হয়েছে, এরকম যদি বাড়িতে লাগানো যায় তাহলে আর শাকসবজি কেনা লাগে না, এগুলো বলছিল। বলছে দেখি আমারও দুটো একটা শাকসবজি লাগাতে হবে, এরকম বলছিল। এখানে যদি আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, তোমরা ভিডিওটা এনজয় করতে অনেক বেশি ভালো হতো ভিডিওটা। কিন্তু পাশেই মিউজিক বাজছে, সেই জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বেশ অনেকগুলো বরবটি তুলে ফেলেছি, প্রায় একাটি হয়েই এলো, আরও তো রয়েছে। দেখো কি সুন্দর বরবটি ধরেছে, সবুজে সবুজ, কি সুন্দর দেখতে লাগছে না? দেখো একাটি হয়ে গেছে, আমি দাঁত বের করা শুরু করে দিয়েছি। বাবাকে বলছি বাবা এই দেখো একাটি হয়ে গেছে, তো আর অনেকগুলোই হবে। যখন এই বরবটিগুলো শেষ হয়ে যাবে ভেবেছি এইখানে আবার বরবটির বীজ দেব, তাহলে টুকটাক খাওয়াটা চলে যাবে। একবার লাগিয়ে তো ভালোই ফলন হয়েছে, তার জন্য একটু বেশি মজা হচ্ছে যে আবার লাগাবো। নিজে হাতে করে কিছু লাগিয়ে যদি ঠিকঠাক ফলন হয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যায়, তাই না বলো? দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বরবটিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। বেশ অনেকগুলো বরবটি হয়েছে, হাতের মুঠোয় কিন্তু ধরছে না। বরবটিগুলো তোলা হয়ে গেলে এবার আমি বাকি সবজিগুলো তুলে নেব। এখানে দেখছি একটা সাদা বেগুন তোলার মতো হয়েছে, প্রথমে দেখে নিলাম নরম কিনা,
তারপর আমি এটা তুলে নিলাম। এদিকে দেখো, এপাশে এই বেগুনের জালিটা এখনও ছোট, এটা এখন তোলার মতো হয়নি। এই গাছটা একটা বেগুন রয়েছে, গাছে প্রচণ্ড কাটা, একটা হাত দিয়ে গাছটা ধরলাম তারপরে তুললাম। এই দেখো, আর এপাশেও কুলি বেগুন হয়েছে ছোট ছোট, এখনও বড় হয়নি। তারপর চলে এসেছে উচ্ছে তুলতে। উচ্ছে গাছের মাচা প্রায় ঘিরে গেছে, এখানে একটা উচ্ছে হয়েছে, এটা আমি তুলে নেব। এখন আমি চলে যাব রান্নাঘরের পিছনে যে উচ্ছে গাছটা রয়েছে সেখানে। আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এই গাছটা থেকে 7টা না 6টা উচ্ছে যেন হয়েছিল, একটাই কিন্তু গাছ। তো আজকেও 3টে 4টে তোলার মতো রয়েছে। এই দেখো, একটার পর একটা আমি তুলে নিচ্ছি। আর সবজিগুলো তুলতে আমার ভীষণ মজা লাগছে, পুরো টাটকা সবজি, নিজের গাছের সবজি তুলতে ভীষণ আনন্দ হচ্ছে আমার। তারপর এদিকে তুলসী মন্দিরের পাশেও অনেকগুলো বেগুন গাছ আছে, চলো দেখি বেগুন আছে কিনা এই গাছগুলোতে তোলার মতো। তো এসে দেখি এই গাছেও বড় বড় 2টো বেগুন রয়েছে। এত কাটা না, আমি ঠিকঠাক করে তুলতে পারছি না, একটা হাত দিয়ে ডালটা ধরে তারপর তুলছি। এই গাছেও বড় বড় 2টো বেগুন তুললাম। চলো এবার ওপাশে যাই, দেখি তোলার মতো আছে কি না। তো এখানে দেখছি একটা ছোট রয়েছে, আর একটা আছে, এটা পাখিদের খেয়ে নিয়েছে। খালি খালি এটা তো গাছে রেখে লাভ নেই, তো এটাও তুলে নিলাম। এ পাশটা দেখলাম এগুলো আর নেই বেগুন তোলার মতো। এই দেখো, পুরো এক ঝুড়ি সবজি হয়েছে, দাঁতটাও আমার বেরিয়ে গেছে আনন্দে। এই দেখো কতগুলো সবজি হয়েছে, বরবটি, উচ্ছে, 2-3 রকমের বেগুন। এরপর বাসি কাপড়টা ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে, সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেব, তারপর রান্না বসাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গামছা মাথায় দিয়েছি, পাশেই ধান হলর করা হচ্ছে একটা বাড়িতে, প্রচণ্ড ধুলো আসছে সেই জন্যই মাথায় গামছা দিলাম। সবজিগুলো কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি, এবার তরকারিটা বসিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন, এরপর সবজিটাকেও ঢেলে দিলাম। তারপর আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না হলো। তো চলো বন্ধুরা দেখে নিই আজকে রান্নাবান্না কী হয়েছে। এখানে হচ্ছে বরবটির তরকারি, ওই বেগুন আলু দিয়ে, সাথে চিংড়ি মাছও দিয়েছি। তারপর হয়েছে পুঁই শাকের তরকারি, ওটাও চিংড়ি মাছ দিয়ে করেছি। এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া, আর হয়েছে চাল কুমড়ো পাতার বড়া। তারপরে এদিকে রয়েছে পুঁটি মাছের সর্ষে বাটা, আর রয়েছে হচ্ছে আমের চাটনি। তো দেখো ভাগে ভাগে কত রকম রান্না আজকে হয়েছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। আজকেও স্নান করে একটা শাড়ি পরে নিলাম। একটা বোনও আমাকে বলছিল দিদিভাই তোমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে, তার জন্যে পরতে ইচ্ছা করলো। এই দেখো আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাইরে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো চলো জামা কাপড়টা মেলে দিই, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, টাটা। বাইরে এসে ও মাই গড, আই অ্যাম তো অবাক, বাবা দেখি আমার ভিডিও দেখছে, সাথে আবার মিচকি মিচকি হাসিও দিচ্ছে। দেখো এদিকে বলতে না বলতে বৃষ্টিও এসে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও হচ্ছে। তারপর এখানে দুপুরের খাবারটা বেড়ে নিয়ে আমি বসে গেছি। দেখো ভাগে ভাগে সব তরকারি, ভাতের থেকে তরকারি বেশি নিয়েছি আমি। তারপর আমি একটু হালকা রেডি হয়েছি রিলস বানানোর জন্য। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি বাবা সকালে কী কী বাজার করে নিয়ে এসেছে। দেখো এখানে রয়েছে নিমকি, রয়েছে লঙ্কা, তারপর রয়েছে কাসুন্দি, মুড়ি, শুকনো লঙ্কা, এটা নারকেল তেল, চিড়ে, চানাচুর, ময়দা, ইসবগুলের ভুসি, আর মায়ের জন্য রয়েছে পান। এই ছিল আজকের বাজার। তারপর আমি এখানে সবার জন্য মুড়ি মাখাচ্ছি, সেই সঙ্গে চাও বসিয়েছি। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে গরম গরম চা আর মুড়ি মাখা, জাস্ট জমে যাবে না বন্ধুরা। আর রাতের খাওয়া দাওয়া বলতে ভাত তরকারি সব রয়েছে, ওগুলোই খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।